সবাইকে নতুন আবারও একটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা রিভাইজ করব যে আসলে আমরা কি করেছি এতদিনে, কি পার্টে আমরা কি শিখেছি। তো আমরা পার্ট ওয়ানে শিখেছি কি ওয়েবসাইটে আর কি আপলোড দেওয়া যায় এআইএমএস সবচেয়ে, যেটা হচ্ছে অ্যাডোবি স্টক সবচেয়ে এখন ভালো মার্কেট, সবাই জানেন। দ্বিতীয় আমরা শিখেছি কিভাবে আমরা রিক্রাফ থেকে আমরা এগুলো ফটো বা ইমেজ হোক বা যে কোনো কিছু হোক, ভেক্টর আর্ট, আইকন, এগুলো আমরা আর কি জেনারেট করতে পারবো। তারপর শিখেছি আমরা আপ স্কেল, যেটা হচ্ছে এই আপ স্কেল আর কি অ্যাপস থেকে আপনারা আবার রিভাইজ করছি, কারণ হচ্ছে যাতে মনে থাকে আপনাদের এই ভিডিওটা দেখে। আপ স্কেল থেকে আমরা আপ স্কেল করা দেখেছি। তারপর আপ স্কেল করার পর আপনারা ভেক্টর ম্যাজিক একটা অ্যাপস থেকে আমরা এখান থেকে ভেক্টর করা কিন্তু দেখেছি। এই যে ভেক্টর আমরা আগে করেছিলাম সেটা এখনও আছে এখানে। এখানে ভেক্টর ম্যাজিক থেকে আমরা ভেক্টর বানানো দেখেছি। তারপর আমরা ইলাস্ট্রেটরে এখান থেকে আমরা আর্ট বোর্ড 5000 বাই 5000 নিয়ে এখান থেকে একটা শেপ নিয়ে, যেটার কোনো কালার থাকে না ব্যাকগ্রাউন্ডে, সেটা আমরা নিয়েছি। আমরা এবার ইপিএস 10 ভার্সনে সেভ দিয়েছি, কারণ হচ্ছে ইপিএস ভার্সন সব ভার্সনে চলে। তো এই ছিল আমাদের পর্বের আর কি, প্রতিটা পর্বের আর কি রিভাইজ ভিডিও বা বলতে পারেন। তো এখানে আমরা আবার একটু দেখাবো। এখানে আরও একটা জিনিস আমরা শিখেছি, সেটা হচ্ছে ট্যাগ টাইটেল বের করার সঠিক নিয়ম। একটা হচ্ছে আপনার এখানে কপি ইমেজ থেকে আমরা বের করতে পারি, যে নিয়মে আমরা র্যাঙ্ক করাতে খুব সহজে পারি। এটা হচ্ছে র্যাঙ্ক করার আসল নিয়ম বলতে পারেন। আমরা শিখেছি পয়েন্ট বের করার আমরা আসল নিয়ম। এখান থেকে আমরা আরও শিখেছি যে কিভাবে আমরা একটা মার্কেটে টার্গেট করব, যে সামনে কি আপডেট আসতে আছে বা কি আপকামিং যেটা সেল হবে সেটা আমরা টার্গেট করতে পারবো আর সেল আমাদের বাড়াতে পারবো। আর আমরা শিখেছি কিভাবে আনকমন পয়েন্ট বের করা এবং অ্যাকাউন্টটাকে সেভ রাখা, আর যাতে রিজেকশন রেটটা একটু কম হয়। তো আবারও আমি একটু একটু করে সবগুলা বলছি। তো আনকমন পয়েন্ট বের করার ক্ষেত্রে সবসময় চ্যাটজিপিটিকে বলবেন যে আমাকে আনকমন টাইপের পয়েন্ট দেন, যেটা আপনি কখনো কাউকে দেন নাই, বাট ইউ নেভার গিভ সামওয়ান, এরকম ইংলিশে লিখতে পারেন। বাংলায় লিখলেও চ্যাটজিপিটি সব কিছুই বুঝে এখন। তারপর আপনারা ক্রেডিট যদি সেভ করতে চান, এখান থেকে রিক্রাফ V3 র ভার্সন ইউজ করতে পারেন। তারপর আপ স্কেল করে এই আপ স্কেল অ্যাপস থেকে আপ স্কেল করার পর তারপর ভেক্টর ম্যাজিক থেকে আপনারা ভেক্টর বানিয়ে ইলাস্ট্রেটরের ভিতর এরকম আর্টবোর্ড 5000 নিয়ে পিছনে একটা শেপ রেখে নো কালার রেখে এই পেজ ভার্সনে সেভ করলে ক্রেডিট সেভ হবে এবং ডিজাইন কোয়ালিটিটা অনেক সুন্দর হবে। তো এখানে আরও একটা জিনিস শিখাই আপনাদের, যেটা হচ্ছে এখানে ইমেজ আমরা কিভাবে আনকমন বের করা যায় সেটাও আমি দেখাচ্ছি আপনাদের। আনকমন ইমেজ বের করে যদি লেখেন যে গিভ মি আনকমন টাইপ ইমেজ, ওই সেমই আর কি, আইকনের ক্ষেত্রে সেমই, জাস্ট আপনারা এখানে লিখবেন আনকমন ইউ নেভার গিভ সামওয়ান দিস পয়েন্ট। এরকম যদি লেখেন, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি কখনোই আপনার রিজেকশন হবে না। রিজেকশন রয়েও থাকে, দু একটা হতে পারে কোয়ালিটি ইস্যুর জন্য। আমি আপনাদের বলছি সিমিলার ইস্যু আর পাবেন না কখনোই, যদি ডিজাইন ঠিক মতো বানান, যদি কোনো ভুল ভ্রান্তি না হয়। দেখেন এখানে ডিজাইন বানাইছিলাম, এরকম ডিজাইন আমার মনে হয় না আপনারা দেখছেন। সেম হয়তো সেম টাইপের না হবে না, কিন্তু এরকম হয়তো প্রজাপতি দেখেছেন আপনি। তো আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছি, এবং সামনে আমি আরও অনেক কিছু শেখাবো, পার্ট বাই পার্ট আসবে, বাট একটু লেট হবে এগুলোয়। আমি আপাতত এগুলো পার্ট আপলোড দিচ্ছি, সামনে আরও পার্ট দিব সব কিছু আপনাদের। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ।